সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি আপনারা ভালো আছেন। এমনিতে লিওনেল মেসির সাথে যদি আমরা দেখি যে বাঙালির এক ধরনের মিল আছে, তার যে চেহারা, উচ্চতা বলেন এবং তার যে ছোটবেলাটা যেটা কেটেছে, আমরা যেটা দেখতে পাই যে তার দাদুর এক ধরনের মায়া মমতার মধ্যে, এবং দাদুর কাছে তিনি আসলে বড় হয়েছে এবং অল্প বয়সে তাকে বার্সেলোনাতে আমরা দেখি এবং তার যে একটা জটিল রোগ ছিল সেটা চিকিৎসার জন্য বার্সেলোনা অর্থ বিনিয়োগ করে এবং এরপর গত 20-25 বছরের যে ইতিহাস, এটা একটা রূপকথা আমরা বলতে পারি। এবং অল্প বয়সে যখন বার্সেলোনায় তার অভিষেক হয় তখন রোনালদিনহো একই বার্সেলোনাতে খেলতেন। তো রোনালদিনহোকে একবার যখন জিজ্ঞেস করা হলো যে আপনি পৃথিবীর সেরা ফুটবলার কিনা, তখন তিনি বলেছিলেন যে ওই অল্প বয়সে, মেসির বয়স 17 বা এরকম কিছু, বলেছিলেন যে বার্সেলোনাতেই তো আমি সেরা নয়। সেই লিওনেল মেসির যে গল্প গত আমি যদি বলি 20 বছরে, সেটা নানা রকম এবং অন্য পৃথিবীর বেশিরভাগ তারকা থেকে তিনি নিজেকে আলাদা করেছেন নানাভাবে। তার যে বিনয় এবং আমরা যেটা দেখি যে ক্লাব ফুটবলে তিনি বছরের পর বছর রাজত্ব করেছেন এবং ক্লাব ফুটবলে জেতা যায় এমন সবকিছু তিনি জিতেছেন। এবং তার একটা আক্ষেপ ছিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ না জেতা, যেটা আমরা গত ওয়ার্ল্ড কাপে যেটা দেখি যে তিনি সেই পর্ব সম্পন্ন করেন এবং এরপর থেকে রোনালদোর সঙ্গে তার যে দ্বৈরথ সেটা আসলে অনেকটা কমে আসে এবং তাদের দুজনেরই বয়স হয়েছে, তারা দুজনই এখন আর প্রধান লিগে খেলেন না, সেটাও একটা কারণ। কিন্তু আমি যদি দেখি যে তারপর ফেলে ম্যারাডোনা কিংবা তারপরেই লিওনেল মেসির নাম উচ্চারিত হয় এবং তাদের তিনজনের মধ্যে আসলে কে সর্বকালের সেরা, সেটা একটা বিতর্ক এখন চলছে সারা দুনিয়ার। এবং কয়েকদিন আগে মেসির একটা ইন্টারভিউ আমি পড়ছিলাম, সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ওয়ার্ল্ড কাপটা তিনি জিততে চান কিনা বা তার কেমন মনে হয়। তিনি একটু অনেকটা দার্শনিকের মতো বলেছেন যে এটা সস্তার কাছে চাইতে কেমন লাগে না, যে তো অনেকটা বেশি চাওয়া হয়ে যায় কিনা। তা আমরা যেটা দেখি যে আজ বিশ্বকাপের সেমিফাইনালে তিনি ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন এবং ক্যারিয়ারে প্রথম তাকে ইংলিশ পরীক্ষা দিতে হচ্ছে। এই ম্যাচ যদি তিনি বা আর্জেন্টিনা জিতে যায়, তারপর ফাইনালে নিশ্চিতভাবে স্পেনের মুখোমুখি হবে। এবং একটা এমনিতে আপনি যদি ফুটবল সেন্স ওইভাবে ফলো করেন, তাহলে এই আর্জেন্টিনা টিমটা গতবারের টিমের মতো ভালো টিম না এবং স্পেন হয়তো তাদের থেকে বেটার টিম হবে, বা আজকে অনেকে ইংল্যান্ডকে ফেভারিট বলছেন। কিন্তু মেসি মোমেন্ট ফুটবলে একটা খুবই বিখ্যাত কথা, গত অনেক বছর ধরে শোনা যায়। কিংবা আমি যেটা দেখি যে গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল কিংবা এই ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে আলভারেজের খেলাটাও 2-3 মিনিটে পুরো সিনারিও চেঞ্জ করে দেওয়া, এরকম কোনো কিছু মুহূর্ত হয়তো পরিস্থিতি পুরো পাল্টে দিতে পারে। এবং যদি লিওনেল মেসি আরেকটা বিশ্বকাপ জিতে যান, খুব সম্ভবত সর্বকালের সেরা ফুটবলারকে সে বিতর্ক আরো তীব্র হবে এবং নিশ্চিতভাবেই মেসি 1 নম্বরের একটা অন্যতম প্রধান দাবিদার হয়ে উঠবেন।